বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে বারবার করে উল্লেখ করা হয়েছে যে চৈত্র মাসের সংক্রান্তির দিন আপনার বাড়িতে থাকা তুলসী গাছের নিচে পুঁতে দিন সামান্য এই একটি জিনিস, তাহলেই নতুন বছরে আপনার জীবনে অর্থের জোয়ার আসবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আপনি যদি এই চৈত্র মাসের বিদায় বেলায় অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির দিন সামান্য এই ছোট্ট কাজটি কাল করতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে থাকা সকল প্রকার আর্থিক কষ্ট, আর্থিক সমস্যা চিরদিনের মতো বিদায় নেবে। তাই বন্ধুরা, আপনারা যদি নতুন বছরে সুস্থ নিরোগ থাকতে চান, প্রচুর প্রচুর টাকার মালিক হতে চান, যদি চান আপনার নিজের একটা বাড়ি হোক, নিজের একটা গাড়ি হোক, তাহলে অতি অবশ্যই আগামীকাল তুলসী গাছের নিচে পুঁতে দিন এই একটি জিনিস। তাহলেই দেখবেন রাতারাতি আপনাদের হাতে অর্থ আসবে চুম্বকের মতন। বন্ধুরা, আমরা আমাদের আর্থিক ভাগ্যকে ফিরে পেতে বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম, টোটকা, উপায়, উপাচার করে থাকি। কিন্তু আপনি যদি বছরের এই বিদায় বেলায় অর্থাৎ চৈত্র মাসের সংক্রান্তির দিন আপনি যদি আপনার তুলসী তলায় পুঁতে রাখতে পারেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদও কি পায় আমি সুনিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা রাতারাতি প্রচুর প্রচুর টাকার মালিক হয়ে উঠবেন। তাই এই সুবর্ণ সুযোগ একদম হাতছাড়া করবেন না। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে চান, তাহলে ওম বাসুদেবায় নম লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে কি কি নিতে হবে, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন। বন্ধুরা, শাস্ত্র মতে বাড়িতে তুলসী গাছ থাকা অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। শাস্ত্র মতে এটাও বলা হয়েছে যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই গৃহে কখনোই মৃত্যুর দেবতা যমরাজ প্রবেশ করতে পারে না। এছাড়াও বিভিন্ন অশুভ শক্তি বা কুপ্রভাব থেকে এই তুলসী মহারানী আমাদের রক্ষা করে থাকে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। যাই হোক, এইবার আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি যে আপনারা আপনাদের বাড়িতে সদা সর্বদাই তুলসী গাছ বসিয়ে রাখবেন বাড়ির ঈশান কোণে। বন্ধুরা, বাড়ির ঈশান কোণ বলতে বোঝায় বাড়ির উত্তর পূর্ব কোণকে। তাই ভুলেও বাড়ির পশ্চিম দিকে ভুলেও এই তুলসী গাছ বসাবেন না। বন্ধুরা, এর জন্য জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসতে পারে, সংসারে অমঙ্গল দেখা দেবে, সেই সঙ্গে আর্থিক সংকট নেমে আসবে। তাই ভুল করেও বাড়ির পশ্চিম দিকে তুলসী গাছ বসাবেন না। সংসারের আয়, উন্নতি, সুখ শান্তি, সমৃদ্ধির জন্য এই তুলসী গাছ সদা সর্বদাই বাড়ির ঈশান কোণে বসাবেন। বন্ধুরা, শাস্ত্র মতে আমরা কম বেশি অনেকেই জানি যে এই তুলসী গাছে ৩৩ কোটি দেবদেবীর বসবাস। আর এই চৈত্র সংক্রান্তির মতো পবিত্রতম দিনে আপনি যদি তুলসী গাছের সামান্য এই ছোট্ট একটি কাজ করতে পারে, তাহলে দেখবেন ৩৩ কোটি দেবদেবী আপনার ওপর অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবেন। সেই সঙ্গে আপনার গৃহে ওনাদের বসবাস হবে, যার ফলে আপনার গৃহে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে। আর এর ফলে আপনার সংসারে সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় আর্থিক কষ্ট বা আর্থিক সমস্যার মধ্যে ভুগি, আর তখনই আমাদের জীবনে চরম ভয়ঙ্কর বিপদ নেমে আসে।
আমরা তখন বুঝে উঠতে পারি না যে কি করব বা আমাদের কি করা উচিত। তাই বন্ধুরা, আপনি যদি চরম ভয়ঙ্কর আর্থিক কষ্টের মধ্যে থাকেন বা যদি আপনারা আর্থিক সমস্যার মধ্যে ভুগতে থাকেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত বিশ্বাসের সাথে দেখুন এবং এই উপায় বা টোটকাটি আগামীকাল চৈত্র সংক্রান্তির দিন করার চেষ্টা করুন। স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজেই বলেছিলেন যে চৈত্র মাসের সংক্রান্তির দিন এই গাছ ছুঁয়ে যে যা মনস্কামনা করবে তার সমস্ত মনোবাসনা সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হয়ে যাবে। এক কথায় বলতে গেলে চৈত্র সংক্রান্তির দিন এই গাছ ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। বন্ধুরা, এটা আমার কথা না, শাস্ত্রই বলছে যে চৈত্র সংক্রান্তির দিন যে ব্যক্তি এই গাছ স্পর্শ করে যা বলবে তা রাতারাতি সত্য হয়ে যাবে। অর্থাৎ রাতারাতি আপনার জীবনের সব সমস্যা ও বিপদ কেটে যাবে। তারই সঙ্গে সঙ্গে নতুন বছরে ভগবান বা ঈশ্বরের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করবেন। বন্ধুরা, শাস্ত্রে এটাও উল্লেখ করা হয়েছে যে চৈত্র সংক্রান্তির দিন এই গাছটি স্পর্শ করলে পারিবারিক উন্নতি হয় এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত ভক্তদের জীবন থেকে দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, দারিদ্রতা নাশ হয়। সেই সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তি সুস্থ হবে। তাই আজকে আমার এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বিষয়গুলি আপনারা জেনে রাখুন। মনে ভক্তি রেখে এই উপায়টি করার চেষ্টা করুন, দেখবেন এতটাই আপনারা সুফল পাবেন যা আপনাদের কল্পনার বাইরে। এই দিন যদি কোনো ভক্ত মন থেকে দেবাদিদেব মহাদেবকে একবার ডাকতে পারে, ওনার সান্নিধ্য লাভ করতে পারেন, তাহলে তার জীবনে যে রকমই বাজে সময় থাকুক না কেন সেখান থেকে কিন্তু সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। এমনকি সমস্ত রকমের বাজে সময় কেটে যাবে এবং জীবনে কিন্তু প্রচুর ধনপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হবে। কারণ স্বয়ং দেবী পার্বতী এবং দেবাদিদেব মহাদেব এই ধরাধামে বিরাজ করেন ভক্তের মনস্কামনা পূরণের জন্য। তাই আপনারা যদি এমন কিছু ক্রিয়া করতে পারেন যার ফলে আপনাদের জীবনের ছবিটাই পাল্টে যাবে, যা আপনাদের কল্পনার বাইরে। যখন একজন পুণ্যার্থী ভগবান শিব ঠাকুরের চরণতলে বসে ওনার নাম ডাক করেন, তার মন থেকে তখন দেখবেন সমস্ত প্রকার রাগ, হিংসা, ক্লেশ, পাপ মুছে গিয়ে মন কিন্তু একদম নির্মল হয়ে ওঠে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন কয়েকটি সহজ সরল টোটকা আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা কিন্তু এগুলি একবার করে দেখুন, আপনারা অত্যন্ত বেনিফিট লাভ করতে পারবেন। এমনকি দেবাদিদেব মহাদেব আপনার ওপর প্রসন্ন হবেন। হ্যাঁ বন্ধুরা, শিব ঠাকুরের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন। আপনাদের জীবনে সমস্ত প্রকার ছোট বড় মনস্কামনাগুলো সুনিশ্চিতভাবে পূরণ হয়ে যাবে খুব সহজেই। কারণ এই উপায় বা ক্রিয়াগুলি অত্যন্ত ফলপ্রদ ও চমৎকারী উপায়। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা করে দেখুন, ফল পাবেন হাতে নাতে। দেখুন বন্ধুরা, আমি সবার প্রথমে শাস্ত্রমতে যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো সেটি হলো, দেখুন, হনুমানজি হলেন দেবাদিদেব মহাদেবের 11তম রুদ্রাংশ, অর্থাৎ দেবাদিদেব মহাদেবের 11তম রুদ্র অবতার, অর্থাৎ মহাদেবেরই একটা অংশ। হনুমান চালিসা যদি আপনারা মনোসংযোগ করে পাঠ করতে পারেন এবং তার মানেগুলো উদ্ধার করতে পারেন, তাহলে কিন্তু দেবাদিদেব মহাদেবের অপার কৃপাদৃষ্টি আপনাদের ওপরে থাকবে। আর কথা সত্য যে ব্যক্তির ওপর দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও করুণা থাকে, সেই ব্যক্তির ওপর প্রভু রাম ও হনুমানজির কৃপাদৃষ্টিও বিদ্যমান থাকে। আপনারা দেখবেন এনাদের সহানুভূতি, কৃপাদৃষ্টি, আশীর্বাদ আপনারা লাভ করতে পারলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম যাবতীয় দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, বিপদ আপদ, দারিদ্রতা, রোগ ব্যাধি এইগুলো কিন্তু কিছুতেই আপনাদেরকে স্পর্শ করতে পারবে না এবং জীবন হয়ে উঠবে সুখকর।
এরপর দ্বিতীয় যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হলো, যাদের জীবনে সুখ শান্তি একেবারেই নেই বা বিবাহযোগে সমস্যা রয়েছে বা কোনো মহিলার হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে বা কোনো পুরুষের হয়তো মাঙ্গলিক দোষ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা মাতা পার্বতীর চরণে একনিষ্ঠ মনে ভক্তি সহকারে মাকে নিজের সমস্যার কথা জানিয়ে, আপনার সমস্ত অসুবিধার কথা জানিয়ে মাকে আলতা, লাল শাড়ি, লাল চুড়ি বা কুমকুম নিবেদন করবেন। তাহলে দেখবেন এই সমস্ত প্রকার সমস্যা কিন্তু আপনাদের জীবন থেকে খুব দ্রুত কেটে যাবে। আপনারা সুনিশ্চিতভাবে সুখের মুখ দেখবেন এবং যে মনস্কামনাগুলো আপনাদের পূরণ হচ্ছিল না, সেগুলো মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ কি পায় আপনাদের জীবনের প্রত্যেকটি মনস্কামনা পূর্ণ হবে। এরপর তৃতীয়ত যে টোটকা বা উপায়টির কথা বলবো তা একটু মন দিয়ে শুনুন। রাত্রিবেলায় যে কোনো শিব মন্দিরে পারলে আপনি যাবেন এবং একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ প্রজ্বলিত করবেন। বন্ধুরা, শিব পুরাণে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে, কুবের মহারাজ তার আগের জন্মে রাতে শিবলিঙ্গের পাশে বসে একটি প্রদীপ প্রজ্বলিত করেছিলেন এবং দেবাদিদেব মহাদেব তাতে এতটাই প্রসন্ন হয়েছিলেন, তখন তিনি কুবের মহারাজকে দেবতাদের কোষাগারের অধিপতি বানিয়েছিলেন। তাই আপনারাও যদি আপনাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চান, জীবনে আয় উন্নতি করতে চান, আপনাদের সমস্ত মনস্কামনাগুলোকে পূরণ করতে চান, তাহলে অতি অবশ্যই রাতে শিব মন্দিরে যাবেন এবং অন্তত একটি হলেও ঘিয়ের প্রদীপ এই মহাপবিত্র দিনে প্রজ্বলিত করে আসবেন দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে। বন্ধুরা, এরপর চতুর্থ যে বিষয়টি আপনাদেরকে জানিয়ে দেব তা হল, স্ফটিকের শিবলিঙ্গ গৃহে স্থাপন করুন এবং তার পুজো করুন, বিশেষ করে কয়েকটি উপাদানের মাধ্যমে, যেমন ধরুন জল, দুধ, ঘি, মধু, দই ও চিনি সহযোগে। এইগুলি দিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নেবেন এবং এই পঞ্চামৃত দিয়ে শিবজির অভিষেক করবেন। দেখবেন এর ফলে অনেক উপকার, জীবনে অনেক উপকার পাবেন। যে উপকরণগুলির কথা জানিয়ে দিলাম, সেই উপকরণগুলির মাধ্যমে ফটিকের শিবলিঙ্গকে স্নান করাবেন এবং স্নান করানোর সময় 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রের জপ করবেন। তাহলে আপনারা নিজেরাই অনুভূতি করতে পারবেন যে কয়েকটা দিনের মধ্যেই আপনাদের যে আর্থিক সমস্যা ছিল, সেই জায়গা থেকে আপনারা অনেকাংশেই বেরিয়ে আসতে পারবেন। অত্যন্ত উপকারী এই উপায়টি আপনারা করে দেখতে পারেন। দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপা দৃষ্টিতে আপনাদের জীবন থেকে সমস্ত প্রকার আর্থিক সমস্যা দূর হবে এবং অর্থ আসবে চুম্বকের মতো, এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন। এরপর পঞ্চম যে উপায় বা ক্রিয়াটির কথা বলবো তা হল, যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে অবশ্যই নিষ্ঠা ভক্তি সহকারে পারদ শিবলিঙ্গে গৃহ এনে স্থাপন করুন। এই পারদের শিবলিঙ্গের প্রতিদিন পুজো আরাধনা করুন এবং মনে মনে নিজের দুঃখ কষ্ট এবং সমস্যাগুলি পরমেশ্বর ভগবান দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ব্যক্ত করুন। দেখবেন দেবাদিদেব মহাদেব হলেন করুণার সাগর, তিনি দয়ার সাগর, যার দেহে কোনো দোষের দাগ নেই, যিনি ভক্তের কষ্ট দেখতে পারেন না। সামান্য একটা বেলপাতা ও জলেই তিনি তুষ্ট, যার পুজোতে কোনো আড়ম্বরের প্রয়োজন নেই, উনি এতটাই ভোলা ভালা। দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদও কি পায় আপনাদের জীবনে থাকা যাবতীয় সমস্যাগুলো প্রত্যেকটিরই কিন্তু নিবারণ ঘটবে। এরই পাশাপাশি শাস্ত্র বলছে, যদি আপনারা এই উপায়টি অবলম্বন করেন তাহলে আপনারা দারিদ্রতা নামক সমস্যা থেকেও আপনারা সুনিশ্চিতভাবে রেহাই পাবেন এবং স্বয়ং মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনার ওপর বর্ষণ করবে। তাই আগামীকাল চৈত্র মাসের সংক্রান্তির দিন তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপর আপনি আপনার গৃহ দেবতা এবং মা লক্ষ্মীর সামনে এই উপায় বা ক্রিয়াটি করুন। এর ফলে আপনারা অত্যন্ত সুফল পাবেন। হ্যাঁ বন্ধুরা,
আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই উপায় বা ক্রিয়াটি করার জন্য আপনাদেরকে নিতে হবে একটি ছোট্ট সাদা কাপড়ের টুকরো এবং সেই সঙ্গে নিতে হবে কয়েকটি তুলসী বীজের দানা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আমরা যেটিকে সাধারণত তুলসী মঞ্জুরি বলে চিনি। বন্ধুরা, এই তুলসী মঞ্জুরি বা তুলসী বীজের দানা সাদা কাপড়টির মধ্যে রাখুন। তারপর আপনি মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন, কারণ এই চৈত্র মাস মা লক্ষ্মীর একটি প্রিয় মাস। তাই এই চৈত্র সংক্রান্তির দিন নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাসের সহিত মা লক্ষ্মী দেবীর পুজো আরাধনা করুন এবং পুজোর শেষে হাত জোর করে আপনি আপনার সকল মনস্কামনা, মনোবাসনা মায়ের কাছে জানিয়ে দিন। তারপর ওই কাপড়টিকে ভালো করে ওই তুলসী বীজ বা তুলসী মঞ্জুরি সহ বেঁধে ফেলুন এবং এই পুঁটুলিটিকে আপনি মা লক্ষ্মীর চরণে রেখে দিন। তারপর সন্ধ্যাবেলায় যেভাবে আপনারা বাড়িতে সন্ধ্যা দেন, ধূপ দেন, ঠিক সেভাবেই বাড়িতে সন্ধ্যা আরতি করবেন এবং ওই পুঁটুলিটি নিয়ে আপনার আলমারি বা টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন। তাহলেই দেখবেন মা লক্ষ্মীর আশীর্বাদও কি পায়, প্রচুর প্রচুর টাকা চুম্বকের মতো আপনার হাতে আসবে। হ্যাঁ বন্ধুরা, একেবারে অর্থের জোয়ার আসবে। আর্থিক সমস্যা আপনাদের জীবন থেকে চিরদিনের মতো বিদায় নেবে, কারণ এই উপায় বা ক্রিয়াটির মধ্যে রয়েছে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ, যার ফলে আপনার জীবনে টাকা পয়সার বন্যা বইবে এবং সমস্ত সমস্যার সমাধান হবে। বন্ধুরা, আপনারা যদি ব্যবসা করেন তাহলে আপনার ব্যবসার জায়গায় ওই পুঁটুলিটা চুপচাপ রেখে দিন। দেখবেন আপনার ব্যবসায় উন্নতি ঘটবে, আপনার জীবনে বিভিন্ন দিক থেকে অর্থ আসবে। হ্যাঁ বন্ধুরা, অর্থ ইনকামের 10 দিক থেকে রাস্তা খুলে যাবে। বন্ধুরা, একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে চৈত্র মাসের সংক্রান্তির দিন অর্থাৎ আগামীকাল বছরের শেষ দিনে এই সুবর্ণ সুযোগে আপনি আপনার গৃহের তুলসী তলায় তুলসী গাছের নিচে রাখুন একটি শালগ্রাম শিলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। বন্ধুরা, আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এই শালগ্রাম শিলা আপনি কোথা থেকে পাবেন। তাই আপনাদের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা যে কোনো দশকর্মার দোকানে এই শালগ্রাম শিলা পেয়ে যাবেন। তবে এর আগে আপনাকে একটি বিশেষ কাজ করতে হবে। বন্ধুরা, আপনারা এই শালগ্রাম শিলা বাজার দোকান থেকে কিনে এনে সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন না। আর আপনি যদি সঙ্গে সঙ্গে ব্যবহার করেন তাহলে এর ফল আপনাকে ভুগতে হবে। তাই তার আগে গঙ্গা জল দিয়ে ওই শালগ্রাম শিলাটির অভিষেক ঘটাবেন। তারপরে আপনি ওই শিলাকে তুলসী গাছের গোড়ায় রাখুন। বন্ধুরা, আগামীকাল চৈত্র সংক্রান্তির দিন আপনি যদি এটি করতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে হাজারো দিক থেকে অর্থ আসতে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের জীবনে টাকা পয়সার বন্যা বইবে। তাই যারা আর্থিক সমস্যায় ভুগছেন, জীবনে যাদের চরম দারিদ্রতা নেমে এসেছে, কিংবা যাদের কাজের দিক থেকে বা কর্মক্ষেত্রে বিভিন্ন সমস্যায় পড়েছেন, তাহলে এই সকল সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এই নিয়ে সারাদিন চিন্তা ভাবনা করছেন, তাহলে আর চিন্তা ভাবনা নয়, আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। শুধুমাত্র আপনি যদি এই উপায় বা ক্রিয়াটি আগামীকাল চৈত্র মাসের সংক্রান্তির দিন যদি একবার করতে পারে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি এটি একটি খুব শক্তিশালী উপায় বা উপাচার, আর এটি পরীক্ষিত এবং প্রমাণিত। তাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী গাছ আছে, তুলসী মঞ্চ আছে। আমরা নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার পুজো আরাধনা করে থাকি, কিন্তু আবার অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাড়িতে তুলসী গাছ রয়েছে, তুলসী মঞ্চ রয়েছে, কিন্তু নিয়মিত সকাল সন্ধ্যায় তুলসী মাতার আরাধনা করেন না। এটা করা একদমই উচিত নয়। এদের সংসারে চরম ভয়ঙ্কর অমঙ্গল ও দারিদ্রতা নেমে আসে। তাই ভুলেও এই কাজটি আপনারা একদম করবেন না।
তাই নিয়মিত সকাল সন্ধ্যায় অতি অবশ্যই তুলসী মহারানীর পুজো আরাধনা করবেন এবং বাড়িতে সন্ধ্যার প্রদীপ দেখাবেন। এতে আপনাদের এবং আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং তুলসী মাতার আশীর্বাদ ও কৃপায় আপনার জীবনে আয় উন্নতি হবে অবধারিত।